নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, লাস্ট দুদিন ধরে আমরা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তো আমরা খুবই একটা আশা নিয়েছিলাম যে 23 তারিখ মানে আজকের দিনে বাজেট নির্মলা সীতারামন মানে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার সে নিয়ে আসছেন সংসদে। কিন্তু বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে এমন কি বললেন যে শেয়ার মার্কেট একদম ধারাম করে নিচের দিকে পড়ে গেল। এফআইআইরা প্রচন্ড পরিমাণে সেল করে দিয়েছে, ক্র্যাশ করা আবার ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু মার্কেট আবার কিছুটা রিকভারিও করে গেছিল, কারণ আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশন যারা রিটেল ইনভেস্টার আছে তারা আবার কিন্তু কেনাকাটি করে জায়গাটাকে একটা সামঞ্জস্য জায়গায় নিয়ে চলে এসেছে। তো হঠাৎ এমন কি হলো যে বাজেট ঘোষণার সময় যে এরকম করে মার্কেট ক্র্যাশ করে গেল, প্রায় সেন্সেক্স 500-600 পয়েন্ট একবারে পড়ে যায়, আর নিফটি ফিফটি প্রায় 200 পয়েন্টের কাছাকাছি পড়ে যায়। কেন এরকমটা হলো? আমরা তো শেয়ার মার্কেটের লোক, আমরা শেয়ার মার্কেটের লোক হিসেবে আমাদের যে শেয়ার মার্কেট সেটাতে কি এমন ঘোষণা হলো, শেয়ার মার্কেট সেখান থেকে কি পেলো, কোন কোন কোম্পানিগুলো লাভবান হলো, সেই বিষয়ে আজকে একটু ছোট করে আমি আলোচনা করব। আর আগামী দিনে আমাদের কি রকম স্ট্র্যাটেজি নিয়ে চলা উচিত বলে আমার পার্সোনালি মনে হয়, সেই বিষয়ে একটু আলোচনা করব বন্ধুরা। তো ভিডিওটা শুরু করার আগে একটাই সকলের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকম শেয়ার মার্কেট রিলেটেড তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে আসবে। বন্ধুরা, আজকে বাজেট নিয়ে আমি মেন 3টে পয়েন্ট আমি বেছেছি, যে 3টে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, এবং এই 3টে পয়েন্ট কিছু সেক্টরের সাথেই জড়িত, সেই সেক্টরগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা, মার্কেট কেন এরকম ধারাম করে নিচে পড়ে যায়, এবং এই বাজেট ঘোষণার ফলে কোন কোন কোম্পানিতে ডিরেক্টলি ইনডাইরেক্টলি এফেক্ট পড়েছে, এবং আগামী দিন আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেই বিষয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, লাস্ট 2-3 দিন আগে থেকেই একটা মানে আভাস পাওয়া যাচ্ছিল যে এই যে আমরা যারা রিটেল ইনভেস্টার, মানে আমরা বেসিক্যালি দেখো, আমি তো সত্যি কথা বলতে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সবসময় সবাইকে বলি এবং সকলকেই বলি যে যদি বড় একটা ক্যাপিটাল গেইন করতে হয় তো লং টার্মে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তো লাস্ট কিছু দিন যাবৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেবি তারা এই রিটেল ইনভেস্টরদের জন্য একটা চিন্তা জাহির করেছে। কি চিন্তা জাহির করেছে? যে ব্যাংকিং সিস্টেম কোলাপস করে যাবে যদি এই রকম পরিমাণে রিটেল ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে থাকে শেয়ার মার্কেটের মধ্যে। কারণ এখন ব্যাংকিং সেক্টরে মানুষ টাকা কম রাখছে, মানে সেভিংস অ্যাকাউন্টে টাকা কম রাখছে, তারা কি করছে সেখান থেকে টাকা তুলে নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিচ্ছে। তো যার জন্য ব্যাংকের যে মানে সেভিংস অ্যাকাউন্ট, সেই সেভিংস অ্যাকাউন্টে যে টাকা জমা পড়ে সেই টাকার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তো যার ফলে ব্যাংক একটা ইন ফিউচার আর কি একটা লসের মুখ দেখলেও দেখতে পারে। তো কারণ দেখো, ব্যাংক সত্যি কথা বলতে 2-3%-এর বেশি আমাদের তো ইন্টারেস্ট দেয় না, কিন্তু সেই টাকাটাই মানে আমাদের টাকাটাই খাটিয়ে কিন্তু ব্যাংক হিউজ পরিমাণে ইন্টারেস্ট কিন্তু ইনকাম করে, যেটা কিন্তু একটা ঘাটতি কিন্তু পড়ছে ব্যাংকগুলো। যার ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা চিন্তা জাহির করেছে যে এরকম যদি চলতে থাকে তাহলে ব্যাংকিং সেক্টরেও কিন্তু একটা প্রবলেম দেখা দিলেও ভবিষ্যতে দেখা দিতে পারে। তো সেই জিনিসটা পুরো প্ল্যান মাফিক, আমার মনে হচ্ছে এটা পুরোটাই প্ল্যান মাফিক এই জিনিসটা করা হয়েছে। কি করা হয়েছে সেটা? সেটা হচ্ছে লং টার্ম গেন ক্যাপিটাল ট্যাক্স আর শর্ট টার্ম গেন ক্যাপিটাল ট্যাক্স। এই দুটো জিনিসে আমাদের ট্যাক্স দিতে হয়, আমরা সকলেই জানি। আমি এই দুটো ট্যাক্সের ব্যাপারে আমার একটা ভিডিও ডিটেলসে বানানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা যদি এটা দেখতে চাও তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পারো যে এই দুটো ট্যাক্স বেসিক্যালি কি। ঠিক আছে, তাহলে তোমরা ডিটেলসে জানতে পারবে। তো আমাদের আগে লং টার্ম গেন ক্যাপিটাল ট্যাক্স দিতে হতো হচ্ছে 10%। বছরে বেশি যে আমাদের যে ইনভেস্টমেন্ট যদি আমরা 1 বছর পরে আমরা সেল করি, যেটাই আর ক্যাপিটাল গেইন হবে তার উপর আমাদের 10% ট্যাক্স দিতে হতো। এখন সেটা বন্ধুরা বেড়ে দাঁড়িয়েছে 12.5%, মানে হচ্ছে 2.5% মতো বেড়ে গেছে। আর শর্ট টার্ম গেন ক্যাপিটাল ট্যাক্স ছিল হচ্ছে মাত্র 15%, সেটা বেড়ে কিন্তু এক ধাক্কায় 5% বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে হচ্ছে 20%। মানে যারা 1 বছরের নিচে যারা সেল করে ক্যাপিটাল গেইন করবে তাদের কিন্তু এখন আগে 15% দিতে হতো সরকারকে ট্যাক্স, আর এখন দিতে হবে তাকে 20%, মানে 5% এখানে বেড়েছে। আর লং টার্মের ক্ষেত্রে বেড়েছে 2.5% মতো, মানে আগে 10% দিতে হতো এখন 12.5% দিতে হবে। তো যার ফলে এটা কিন্তু ইনভেস্টারদের মানে একদমই ভালো লাগেনি, যারা শর্ট টার্মে ইনভেস্ট করে 6 মাস কি 8 মাসের জন্য, আবার যারা লং টার্ম 5 বছর 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে তাদের কিন্তু একদমই পছন্দ হয়নি। যারা বড় বড় ইনভেস্টার তারা একদম আর কি প্রচন্ড পরিমাণে, যারা এফআইআই আছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে সেল করেছে আজকে মার্কেটে। হ্যাঁ, তো তারা একটু নিরাশ হয়েছে, যার ফলে একটা কি বলবো অ্যাকশন মার্কেটে দেখতে পেয়েছি আমরা।
কিন্তু রিটেল ইনভেস্টর আবার ভরে ভরে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে সেই স্টকগুলো কিন্তু কিনে ফেলেছে। তো এই হচ্ছে আমাদের রিটেল ইনভেস্টরদের একটা কি বলবো শক্তি, আজকে শক্তি প্রদর্শন হয়েছে। আমরা সত্যি কথা বলতে লাস্ট যে 4 জুন যে ইলেকশনের রেজাল্ট, সেই রেজাল্টে আমরা যতটা এক্সপেকটেশন দেখেছিলাম সেই এক্সপেকটেশন যখন ফুলফিল হলো না, যতটা মার্কেট ক্র্যাশ করে গেছিল, আবার তার রিকভারি যতটা কষ্ট পেয়েছিলাম সেই তুলনায় এই বাজেটের যে কষ্ট বা মার্কেট ক্র্যাশ আমাদের কিন্তু অতটা এফেক্ট করতে পারেনি। পার্সোনালি আমাকে অতটা এফেক্ট করতে পারেনি, কারণ আমি একদমই শিওর ছিলাম, কারণ রিজার্ভ ব্যাংকের যে কমেন্ট, সেবির যে কমেন্ট, আমার একটা মনে মনে একটা সন্দেহ হচ্ছিল যে এরকমই কিছু একটা হতে চলেছে। মানে সরকার কিন্তু ট্যাক্সের ব্যাপারে কিন্তু একটা খেলা খেলতে চলেছে, ঠিক আছে। তো সেটাই হলো আলটিমেটলি। আর এসটিটি মানে যারা ফিউচার অ্যান্ড অপশনসে ট্রেডিং করে তাদের ক্ষেত্রেও একটা ট্যাক্স বাড়িয়েছে এসটিটি। এর আগে তো ফিউচার অ্যান্ড অপশনসে ট্যাক্স বাড়িয়েছিল, এখন এসটিটিও বাড়িয়ে দেওয়া হলো। তো এই জিনিসের জন্য মার্কেটে কিন্তু একটা প্রভাব দেখা গিয়েছে। জিনিসটা কেন করলো সরকারের বক্তব্য, যে যাতে বেশি বেশি লোক মার্কেটে না আসে, ইনভেস্টমেন্ট যেন কম হয়, যাতে রিটেল ইনভেস্টাররা সুরক্ষিত থাকে, ঠিক আছে, যাতে হুটপাট উল্টোপাল্টা স্টকে যাতে ইনভেস্টমেন্ট না করে, তার জন্য নাকি এটা করেছে। কিন্তু আমার মতে বলে এটা পুরো একদম ফালতু কথা, ঠিক আছে। তো তোমাদের বন্ধুরা কি মনে হচ্ছে যে সরকার এরকম ট্যাক্স বাড়িয়ে দেওয়ার পিছনে কারণটা কি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে ট্যাক্স একবার বেড়ে গেল, ঠিক আছে, এটা আগামী দিনে আমার মনে হয় না আর কমবে, কারণ কোনো একটা জিনিস যখন বেড়ে যায় না, তো সেটা কমার চান্সেস তো একদম নায়ের খাতাতেই চলে যায় আর কি, ঠিক আছে। কমবে তো না, উল্টে বরঞ্চ সরকার এবার আরো কনফিডেন্ট হয়ে গেল যে এই যে 2.5% বাড়ানো বা 5% বাড়ানো শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে, এতে মার্কেটের রিয়াকশন খুব একটা বেশি ক্র্যাশ করলো না, অথচ মার্কেটের রিয়াকশন পজিটিভ হলো, ঠিক আছে। মানে সরকার যেটা এক্সপেক্ট করছে সেটা হলো না। ফিউচার সরকারের সাহস আরো বেড়ে গেল বলে আমার মনে হয়, কারণ হচ্ছে যেহেতু মার্কেট ক্র্যাশ করলো না, তাহলে সরকারের আগামী দিনের আরো এরকম হয়তো ট্যাক্স বাড়ানোর একটা চেষ্টা থাকবে, এবং সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন বন্ধুরা চিন্তা ভাবনা যখন হবে তখন দেখা যাবে। তো আপাতত এই হচ্ছে খবর আজকে মার্কেট ক্র্যাশ করার পিছনে। সেকেন্ড 2 নম্বর পয়েন্টে বাজেটে ঘোষণা হয়েছে বিহার রাজ্য চেয়েছিল একটা স্পেশাল স্ট্যাটাস তার রাজ্যের জন্য, কিন্তু সেখানে স্পেশাল স্ট্যাটাস কিন্তু কেন্দ্র সরকার দেয়নি বিহারকে। তার বদলে 26,000 কোটি টাকার একটা প্যাকেজ সেই রাজ্যের জন্য ঘোষণা করেছে। এবং সেটা কি জন্য ঘোষণা করেছে, ইনফ্রাস্ট্রাকচার মানে যে ইনফ্রা যে প্রজেক্টগুলো, রোড কনস্ট্রাকশন, সড়ক পরিবহন যে একটা মার্গ মানে পথ, সেই জিনিসটাকে আরো প্রশস্ত এবং আরো উন্নত করার জন্য কিন্তু এই 26,000 কোটি টাকা বিহারের জন্য ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য 15,000 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছে। আমার মনে হয় যে এই দুটো রাজ্যে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য যে স্পেশাল প্যাকেজ ঘোষণা হয়েছে, তার সেক্ষেত্রে কিছু কিছু স্টক কিন্তু খুবই ভালো লাভবান হবে, এবং যারা ইনভেস্টমেন্ট করে আছে সেসব কোম্পানিগুলোতে তাদের পক্ষেও আমার মনে হয় খুব ভালো লাভবান হবে। যেমন আইআরবি ইনফ্রাস্ট্রাকচার আছে, তারপরে কেএনআর ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে। এই কোম্পানিগুলো কিন্তু আগামী দিনে আরো ভালো ফল করবে বলে আমার মনে হয়, এবং তার যারা ইনভেস্টার তারাও আরো ভালো রিটার্ন পাবে বলে আমার মনে হয়। গভর্নমেন্ট কিন্তু এই দুটো রাজ্যের ক্ষেত্রে স্পেশাল প্যাকেজ কিন্তু ঘোষণা করেছে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সোনা আর রূপো। সোনা আর রূপোর মার্কেট কিন্তু অনেক কমে গেল, ঠিক আছে, দাম কিন্তু অনেক কমে গেছে গভর্নমেন্টের একটা অ্যানাউন্সমেন্টের পরেই। এবং সোনা রিলেটেড যেসব জুয়েলারির যে স্টক গুলো, যেমন হচ্ছে কল্যাণ জুয়েলার, সেনকো গোল্ড, মাইল জুয়েলার, তারপর হচ্ছে মতিসান জুয়েলার, যেমন হচ্ছে সেনকো জুয়েলার্স 5.11% আজকে র্যালি করেছে, কল্যাণ জুয়েলার্স 4.43%, থাঙ্গামাইল জুয়েলারি 6.76%, তারপরে হচ্ছে মতিসান জুয়েলার 5.33%, আর এক টাইটান বন্ধুরা, টাইটান টাটা গ্রুপের টাইটান, ঠিক আছে, এই টাইটান 6.53% মতো কিন্তু আজকে র্যালি দেখিয়েছে। টাইটান স্টকটার লাস্ট এক বছরের রিটার্ন ছিল 16.45%, কিন্তু আজকে একদিনেই রিটার্ন দিয়ে দিয়েছে 6.53%। রাজেশ এক্সপোর্ট, যে হচ্ছে সোনা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, জুয়েলারি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, 6.18% কিন্তু আজকে র্যালি দেখিয়েছে, ঠিক আছে। কেন এই সোনা রিলেটেড যে স্টক গুলো, ঠিক আছে, বা সিলভার রিলেটেড যে স্টক গুলো কেন আজকে র্যালি করলো? সোনা বা রূপো এই দুটো জিনিস কোনোভাবেই কিন্তু সেইভাবে প্রডিউস হয় না, টোটালটাই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় ম্যাক্সিমামটাই, ঠিক আছে। তো যার ফলে গভর্নমেন্ট এখানে একটা খুব ভালো অ্যানাউন্স করেছে এই স্বর্ণকার যারা আছে তাদের জন্য, এবং স্বর্ণ ব্যবসায়ীর সাথে যারা যুক্ত তাদের জন্য। কি অ্যানাউন্স করেছে, আগে কাস্টম ডিউটি লাগতো 15%, সেটা একদম এক ধাক্কায় কমিয়ে কিন্তু 6%-এ নিয়ে চলে এসছে। আজকে সোনার দামেও কিছুটা পতন দেখা দিয়েছে, দাম কমেছে, রূপোর দামও কিছুটা কমেছে। তো এই ছিল আজকে এই সোনা রিলেটেড যেসব কোম্পানিগুলো স্টকগুলো খুব ভালো র্যালি করেছে বন্ধুরা।
কিছু কিছু স্টকের আমি নাম বললাম, আগামী দিনে এই যে সোনা রিলেটেড যে স্টক, গোল্ড রিলেটেড, ঠিক আছে, এই স্টকগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। মতিসান জুয়েলার্স আছে, কাল্যাণ জুয়েলার্স আছে, থাঙ্গামাইল জুয়েলার্স আছে, তারপর হচ্ছে টাইটান আছে, টাটা গ্রুপের সব থেকে বড়, এবং রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল স্টক, যেটার জন্য আজকে রাকেশ ঝুনঝুনওয়ালা বিগ বুল হয়েছে, ঠিক আছে, এই টাইটান স্টকের জন্য। রাজেশ এক্সপোর্ট আজকে র্যালি দেখিয়েছে। তো এই স্টকগুলো তোমরা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। এবং শেষে একটা কথাই বলি, যে স্টকগুলো আমি নাম বললাম সেগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, একটা নিউজ ছিল যে কেন এই স্টকগুলো আজকে র্যালি করেছে এবং আগামী দিনে র্যালি করবে বলে আমার পার্সোনালি মনে হয়। কারণ সরকারের যে স্টেপ, এই স্টেপটা খুবই পজিটিভ এই গোল্ড বিজনেসের দিকে। তো যারা গোল্ডের মানে ওপর ইন্টারেস্টেড তারা এই স্টকগুলো দেখতে পারো। বন্ধুরা, এই ছিল আজকে মোটামুটি তিনখানা মেন পয়েন্ট আমার নজরে এসছে বাজেটের থেকে। তো তোমাদের বাজেট কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।